বরিশালের বৃহৎ মাছের পাইকারি বাজার পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে জমে উঠেছে মাছ বেচাকেনা। নদ নদী ও সাগরের নানা প্রজাতি মাছের পসরা বসেছে। মাছ বেচাকেনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, নদী, সমুদ্র কিংবা চাষের এমন কোনো মাছ নেই যা এই বাজারটিতে মিলবে না। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল বিভাগের সবচেয়ে বড় যে মাছের পাইকারি বাজারটি রয়েছে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা ঠিক এই মুহূর্তে সেখানটিতে রয়েছি। বিভাগের বিভিন্ন জেলার নদ নদী এবং সমুদ্র থেকে জেলেরা যে মাছ শিকার করেন তা কিন্তু এই যে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রটি এখানটিতে নিয়ে আসেন এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো পাঠানো হয়। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে রাখি, ইলিশের নিষেধাজ্ঞা গত 30 এপ্রিল শেষ হওয়ার পরও কিন্তু এখানের ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটা বলছেন যে ইলিশের যে আমদানি সেটি এক প্রকার নেই বললেই চলে। এই যে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রটিতে আমরা রয়েছি, এইখান থেকে মূলত পাইকারি মাছ কিনে নিয়ে এই শহরের বা জেলার বিভিন্ন যে খুচরো ভোক্তা পর্যায়ের যে খুচরো বাজারগুলো রয়েছে সেখানটিতে এই মাছ বিক্রি করা হয়। আমরা এই বাজারটিতে, এই পোর্ট রোড যে মৎস্য অবতরণ কেন্দ্রটিতে এখানে মোট 150 জন আড়তদার রয়েছেন। সেই আড়তদাররা জেলার বিভিন্ন বিভাগের বিভিন্ন নদ নদীর জেলেদের মাধ্যমে মাছ সংরক্ষণ করে এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। এমনকি আমরা এখানে যারা ব্যবসায়ী তারা বলছেন যে বিশেষ করে চাষের যে পাঙ্গাস মাছ সেটি আজকে 5 থেকে 6 কেজি ওজনের যে পাঙ্গাস মাছ রয়েছে সেটি 200 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। একই সাথে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকা করে, পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে প্রায় 400 টাকা। এবং ইলিশের যে বিষয়টি বারবারই আসছে সেটি কিন্তু এবারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর একদমই কম। তারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে ঠিক একই তথ্য বলছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে পাঙ্গাস মাছের, বিশেষ করে যে পোনা পাঙ্গাস মাছটি রয়েছে এটিও কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সেটি দেখাচ্ছেন। এবং এই মাছ বাজার থেকে কিন্তু বিশেষ করে বড় কোনো আয়োজনও যদি পারিবারিক থাকে সেই মাছও কিন্তু এখান থেকে সংরক্ষণ করেন ভোক্তা পর্যায়ের ব্যক্তিরা পাইকারি দরে। জানিয়ে রাখা ভালো, এই মৎস্য মোকামটি বিশেষ করে কীর্তনখোলা নদীর লাগোয়া হওয়ায় যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হওয়ায় এখানে মাছের যে আমদানি সেটি বরাবরই বেশি থাকে। এবং একই সাথে ব্যবসায়ীদের সাথে আমরা যে মাছের যে আমদানি সেটি নিয়ে কথা বলছিলাম, তারা বলছেন যে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, বিশেষ করে জেলেরা যারা বরগুনা, কলাপাড়া, মহিপুর এইসব অঞ্চল থেকে যারা মাছ শিকার করেন এবং সেই মাছগুলো পরবর্তীতে তারা নিজেরাই আগে যেটি এই পোর্ট রোড মৎস্য মোকামে নিয়ে আসতেন এবং সেটি তারা সরাসরি ঢাকায় নিয়ে যাচ্ছেন। এবং যার ফলে এইখানে যে সকালে একটা ব্যস্ততা থাকতো সেই ব্যস্ততা অনেকটা কমেছে। সকাল ফজরের নামাজের পরপরই প্রায় যে মাছের যে জমজমাটি বাজার শুরু হয় সেটি কিন্তু চলে প্রায় সকাল 10টা অবধি। এবং এখানের যে সেই জমজমাটির চিত্র এবং বেচাকিনার যে চিত্র সেটি কিন্তু আমরা বরিশাল থেকে দেখাচ্ছিলাম। তো বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে আপাতত এতটুকু খবরই ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।